পূর্বদলাইর পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা নেই, জরুরিকালীন পরিষেবা দুর্ভোগে এলাকার লক্ষাধিক মানুষ। প্রতিদিন মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, এরপর নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা। এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাওয়া গেছে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল 10টায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায়। প্রসূতি বিভাগে 4-5 জন গর্ভবতী মহিলারা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছেন। 3টি নবজাত শিশুর মায়েদের পরিষেবা প্রদান করছেন নার্সরা। ডাক্তার নেই, মায়ের কোলেই রয়েছেন শিশুরা। তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করেছেন। সকাল 11টা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেননি। পুরো হাসপাতালের ভিতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে, কিন্তু হাসপাতালের কর্মীরা নেই। ফাঁকা রয়েছে হাসপাতালের সবকটি কক্ষ। সকালে 6-7 জন নার্সরা এসে পরিষেবার জন্য বিভিন্ন কাউন্টার খোলেন, আর এই 4 ঘন্টা অবশ্য ভালোভাবে পরিষেবা প্রদান করেন বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে আর কাউকে দেখা আর যায় না বলে অভিযোগও রয়েছে এখানে। এদিকে পালংঘাট পুলিশ ফাঁড়ির কর্মীরা জরুরিকালীন কোনো আসামিদের পরীক্ষা করাতে হলে নির্ধারিত সময় ছাড়া তাদেরকে যেতে হয় ধলাই হাসপাতালে। এ ধরনের অভিযোগ বেশ কয়েক বছরের। বলা বাহুল্য, এ ধরনের ডাক্তারদের কর্মে গাফিলতির ফলে বরাক উপত্যকায় সক্রিয় হয়েছে ভুয়া ডাক্তাররা। গ্রামে গঞ্জে আনাচে কানাচে ভুয়া ডাক্তাররা পরিষেবা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে। এরকম খবর বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করলেও বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সোমবার পূর্বদলাইয়ের বেশ কয়েকজন হাসপাতালে থাকা রোগীরা জানান, তাদের জরুরিকালীন পরিষেবার 108 অ্যাম্বুলেন্স তাদেরকে এখানেই নিয়ে আসে, আর তারপর এখানে কোনো ডাক্তারের দেখা মেলেনি। এ বিষয়ে সহকারী ডাক্তার শাহনাজ পারভিন লস্করকে জিজ্ঞেস করলে জানা যায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। রবিবার ওপিডি বন্ধ থাকে। হাসপাতাল ইনচার্জ জেলা স্বাস্থ্য বিভাগের জন্ম মৃত্যু সংক্রান্ত বিশেষ বিভাগের দায়িত্বে থাকায় এখানে আসেন না, তবে সপ্তাহে 1-2 বার আসেন বলে জানা গিয়েছে। এদিকে মাসখানেক আগে আরেকজন ডাক্তারকে এখানে নিয়োজিত করা হলে ধলাই হাসপাতাল ওনাকে নিয়ে যায়। এমত অবস্থায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। দেখা গিয়েছে স্বাস্থ্য বিভাগের এহেন কাণ্ডে রোগীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই অবস্থা কচুদরম মডেল হাসপাতালে দেখা গিয়েছে। বিগত 4 মাস আগে সেখানে স্থানীয়রা অভিযোগ উত্থাপন করেন ডাক্তারদের অনুপস্থিতি ও কর্তব্যে গাফিলতির। এরপর সংবাদ প্রকাশিত হলে 2-2.5 মাস দিনরাত পরিষেবা প্রদান করেন ডাক্তাররা। বর্তমানে আবারও পুরনো কায়দায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে, কেননা সেখানে কচুদরম থানার পুলিশ কর্মীরা আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হলে সোনাই হাসপাতালে নিয়ে যেতে হয়। মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল যদিও গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে বানানো হয়েছে, তবে দেখা গিয়েছে শুধু কাগজে কলমে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই নেই। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত মডেল হাসপাতালগুলি ওপিডির সময়ের পর ভূত বাংলায় পরিণত হয়। এ বিষয়ে হাসপাতাল ইনচার্জ ডক্টর মনোজ মজুমদারের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি জানান, হাসপাতালে কর্মীদের অভাব, তাছাড়া তিনি নিজে বেশ দূর থেকে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। তারপর ওনার নিজের পরিবারকেও দেখাশোনা করতে হয়। নিজের উপর সরকার ও পরিবারের বেশ কিছু দায়িত্ব রয়েছে। আজও তিনি গুয়াহাটিতে একটি ট্রেনিং এর জন্য রওনা দিয়েছেন। আজকে সকালে আমরা এখানে একটা পুলিশ কেস নিয়ে আসলাম, যেটা ইমার্জেন্সি কেস। একটা ছোট বেবিরে পুলিশ কাস্টডি, বাবার কাস্টডি থেকে মার কাস্টডি রান্না হয়েছে। তো লিগ্যাল প্রসেসে গিয়া এটা মেডিকেল চেক আপ করাইতে লাগে। 10টার সময় আমরা যখন এই হসপিটালে ঢুকছি, এটা হইল কি পালংঘাট মডেল হসপিটাল, যেটা অনেক আশা নিয়ে মানে নির্মাণ করা হয়েছিল। মানুষের অনেক আশা আসলো যে আমরা এই ধলাই পূর্বাঞ্চল এবং সোনাই পূর্বাঞ্চলের আংশিক বৃহৎ একটা অঞ্চল, যেমন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যবর্তী এক বৃহৎ অঞ্চলের মানুষে আশা করছিল যে এই হসপিটাল নির্মিত হইলে এই হসপিটাল থেকে চিকিৎসা পরিষেবা পাইবা। কিন্তু এখানে আইয়া বাস্তব যে তিক্ত অভিজ্ঞতার শিকার হইলাম, সেটা হইল গিয়া যে এখানেও একজনের চিকিৎসক আমরা পাইছি না। 2-1 নার্স ম্যাডাম আছেন যারা এই ডিউটিতে আসেন যদিও, কিন্তু কয়েকজন ডেলিভারি পেশেন্ট আমরা পাইলাম। কয়েকজনের বাচ্চা হয়ে গেছে, কি কয়েকজনের বাচ্চা ওই তো এখন ওয়েটিংও আছে, যারা এখন পর্যন্ত গতকালকে ভর্তি হয়েছেন, গতকালকে বাচ্চা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তারের দেখা সাক্ষাৎ নাই। এরকম পরিস্থিতি এখানেও বিদ্যমান। আমরা যে কেস লইয়া আইছি, এই কেসেরও ডাক্তার পাওয়া না যাওয়ায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো।
এরপরে একজন ডাক্তার আইসেন, তার নাম হইল কি ডাক্তার শাহনাজ পারভিন। তাই না ইয়া বহির্বিভাগের রোগী ভিড় লাগছে, ভিড়ের রোগী দেখাত লাগছেন, তার ফর্মালিটি মেনটেন করিয়া। তো একজন চিকিৎসকের পক্ষে একটা একটা বিশাল হসপিটাল চালানি কোনো অবস্থায় সম্ভব নাই। এটা হইল আমরা বাস্তব উপলব্ধি যেটা। তো তার লগেও আমরা কথা কইলে যে বোঝা গেছে যেটা যে তাই সপ্তাহে 3-4 দিন কন্টিনিউয়াস ডিউটি করেন। তো একজন মানুষের পক্ষে বহির্বিভাগ চালানো, ইমার্জেন্সি বিভাগ চালানো মোটেও সম্ভব নয়। এটা নিজেও আমরা বুঝতে পারি। আর তার কাছ থেকে যে তথ্য আমরা পাইলাম, এই তথ্যটা হইল গিয়ে আরও একজন চিকিৎসক আসুন এখানে ইনচার্জ হিসাবে। আবার এই হসপিটালের সঙ্গে সঙ্গে ডেথ এবং বার্থ যে সার্টিফিকেট ইস্যু হয়, এই সমস্ত সাইটগুলোও তারা টাইম মেনটেন করতে লাগে, দেখতে লাগে হিসাবে তাই মডেল হসপিটালও ডিউটিটা রীতিমতো করতে পারেন না। তো 2 জন ডাক্তার থাকলেও যেটা সম্ভব নয়, 4-5 জন ডাক্তারের যে জায়গায় প্রয়োজন আছে সেই জায়গায় মাত্র একজন ডাক্তার শাহনাজ পারভিনের পক্ষে এই হসপিটালটা চালানি সম্ভব নয়। আর এই বৃহৎ অঞ্চলের মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হইতরা। যদিও এখানে সুন্দর আকর্ষণীয় একটা বিল্ডিং নির্মাণ হয়েছে, বিল্ডিংটি কিতা হইতো যদি এখানে ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, প্রয়োজনীয় ঔষধ সরঞ্জাম কিচ্ছু পাওয়া যায় না। তো এখন পর্যন্ত আমরা যে উপলব্ধি এটা হইল গিয়া প্রয়োজনীয় ডাক্তার বা আরও যে সমস্ত পরিকাঠামোগত উন্নয়নের দরকার আছে, প্রয়োজনীয় স্টাফের প্রয়োজন আছে, সব কিছু মেনটেন করলে এই অঞ্চলের মানুষ উপকৃত হইবা। আদারওয়াইজ বিল্ডিংও রইব কিন্তু চিকিৎসা পরিষেবা এই অঞ্চলের মানুষে পাইতা না। আমি চিকিৎসা বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে চাইমু বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করিয়া ও কথাটা কইতে চাইমু যে এই বৃহৎ অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা উন্নয়নের লাগিয়া, চিকিৎসা পরিষেবা ভালোভাবে পাইবার লাগিয়া এই মডেল হসপিটালও ন্যূনতম পক্ষে 4 জন চিকিৎসকের ব্যবস্থা করিয়া দেওয়া হোক। এছাড়াও যেমন চাইল্ড কেয়ার নাই, আমি আর একটা জিনিস দেখতে পাইছি, বেবি চাইল্ড গেইম রুম, যেখানে গিয়া দেখি একটা বেড রাখা, চাইল্ড একটা বাচ্চায় খেলা খেলাইবার বা মনোরঞ্জনের লাগে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন আছে তাও নাই। তো অনেক কমই আছে যেগুলা চিকিৎসা বিভাগের উপযুক্ত তদন্ত করিয়া যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে প্রয়োজন মেনটেন করিয়া চিকিৎসক 4 জন থেকে 5 জন নিয়োগ করিয়া এই হসপিটালটা সুন্দরভাবে উপহার দিলে এই অঞ্চলের মানুষ উপকৃত হইবে। আমি দাবি জানাই আর যে ন্যূনতম পক্ষে 4 থেকে 5 জন ডাক্তারের ব্যবস্থা করা আর প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করা।